কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আল্লাহর হাবিব মক্কা বিজয়ে বলেন, আল্লাহর হাবিব কোন বিজয়ে? মক্কা বিজয়ে মদিনা মুনাওয়ারা থেকে। আসলে তোমরা বলে কোনো সমস্যা নেই, বলতে কষ্ট না হলে বড় সমস্যা নেই, তোমরা এলাকার মানুষ আর ওখানে দাঁড়ালে সমস্যা নেই। নবীজি মদিনা থেকে সাহাবায়ে কেরামের বিশাল কাফেলা হয়ে আসছে। এখন তাদের উপর আল্লাহর হাবিবের আগমন দেখি যে জেন্দি বারেন্দি ফালান শুরু করছে। মোহাম্মদ আইসা আইসা একটা ধরি ধরি প্রচুর মতো কাটবো। আমরা যেভাবে ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছিলাম, যে কষ্ট দিয়েছিলাম, উনি মনে হয় আজকে একজনেরও সাহিত্য এরকম বলি যে যেদিকে ভালো দিকে বলা আয়াত করে আল্লাহর প্যারা মেহবুব নবী নবুয়তের জবান মোবারক করি ডাকছি ও মক্কার কাফেরা কর, আল্লাহ তাআলা আমারে আজকে বানাইছে যে তোমাদেরকে কচু খানা খাইতে পারলাম, আমি নবীরে পাঠাইছে তোমাদেরকে ক্ষমা করে দিবে। আমি নবী আছি। আল্লাহ আমার নবী কয় আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিই। আল্লাহ এই কথা যখন নবী পাকের নবুয়তের জবান মোবারকে শুনছে, শোনার পরে যারা কাফের আছিল তারা কয় মা আরা আজীবন বাচ্চারা তো মুনজি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষ ভালো না, কিন্তু ওনার জবানের কথা যে এত সুন্দর এটা তো আগে কোনো সময় শুনি না। যারা না সকল উনছে তারা ভুল বুঝাইছে, আমরা আর কি চাইলাম লাখমানের ধর্ম ছাড়িবি, সবাই নবীর কদম পাকে আসি, কালবা বলি মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহর হাবিবের নীতি নৈতিকতা, আমার নবীর থিওরি ছিল এরকম। এই জন্য আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, আমার নবী যেটা করে নাই সেটা তোমরা করতে যাইও না। এই জিনিসটা আমাদের জামাতকে ধরে না বিনাই আমরা আমাদের নীতি নৈতিকতার বাহিরে গিয়ে এমন কিছু কাজ করি যেটা আমি নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে, ঠিক কিনা? কারণ একজন মানুষ যখন মারা যায় তার ভাই তারা কার হাতে? আল্লাহর হাতে। বলেন আপনাদের কার হাতে? আল্লাহর হাতে। এখন ওই মানুষকে কবর থেকে তুলি পিটাই মারি পুরা, এটা কি কোন ধর্মের মধ্যে আছে? আমাদের রফিক ভাই উনি একজন বড় মাপের আলেম, ওনার জিজ্ঞেস করেন তো ধর্মের কোন জায়গায় আছে কিনা? মানুষ একটা অপরাধ করছে, তাইলে প্রচলিত আইন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী দেশের একটা আইন আছে না? একজন মানুষ যদি অপরাধ করে পুলিশ প্রশাসন আছে এবং সেনাবাহিনী আছে, ওনারা ওনাকে গ্রেফতার করে প্রশাসনের আইনি প্রক্রিয়ায় যেভাবে পানিশমেন্ট দিতে হয় ওভাবে দিবে। জনগণ যদি আইন হাতে উঠাই নেয় তাহলে প্রশাসনের কি কোনো প্রয়োজন আছে? একজন সনাতনী ভাই কি অপরাধ করেছে জানি না, অথচ ওনাকে ধরে যেইভাবে আক্রমণ করলো, হামলা করলো, মারলো, নির্যাতন করলো, শেষ পর্যন্ত গাছের মধ্যে ঝুলিয়ে পেট্রোল মেরে আগুন দিয়ে জ্বালাই দিল, এটা কি কোনো মুসলমানের পরিচয়? আওয়াজে বলেন মুসলমানের পরিচয়? তাই আবার আমি যে মুসলমান কিভাবে দাবি করবো? আমার আচরণ দ্বারা, আমার কাজ দ্বারা, আমার কর্ম দ্বারা প্রমাণ হচ্ছে আমি আসলে মুসলমানিত্বের ভিতরে নাই। যদি নামের আগে মুহাম্মদ শব্দ ধরা দিয়েছি, আমার আচরণটা পুরুষের মতো থাকে। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি জমিনে যদি সিদ্ধান্ত নেবে আজকে দিনের পর থেকে আমি আর গুনার কাজ করবো না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা সিদ্ধান্ত নেয় আজ থেকে আমি ফরজ ওয়াজিব আমল করবো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আরো যদি সিদ্ধান্ত নেয় আজ থেকে সুন্নাত ওয়াজিব আমল করবো, আল্লাহ তাআলা তাকে নবীজির শাফাআত দান করবেন। সুবহানাল্লাহ। তাই এই চারটা আমল করলে আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবে। বলেন কয়টা দিবে? তিনটা পুরস্কার। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, রাসূলের শাফাআত। কয়টা? তিনটা। আরেকটা আমল আছে যেটা কোনো স্বার্থ নাই, যেমন এই চারটা আমল করলে স্বার্থ কি? জাহান্নামের আগুন তো বাধা দেবো, জান্নাতে যাওয়া দেবো, নবীজির শাফাআত পাওয়া দেবো। আরেকটা যে আমল আছে ওই আমলটার মধ্যে কোনো স্বার্থ নাই। বলেন আপনাদের কোনো স্বার্থ আছে? স্বার্থ নাই। এটা হচ্ছে নফল ইবাদত। এটা কি? নফল ইবাদত, যেটা না করলেও জান্নাতে যাওয়া যায়, নবীজির শাফাআত পাওয়া যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। ওই নফল ইবাদতের মাধ্যমে
ছিলেন, ওনাদের তৎপরত আমরা অনুসরণ করি। আমরা ওই মুসলমান না যেই মুসলমান হওয়ার পরে আরেকজনের জানমালে আঘাত করে, ওই ধরনের মুসলমানের পক্ষে আমরা নয়। আমরা ওই মুসলমানের পক্ষে যেই মুসলমান আল্লাহ রাসূলের মহব্বতে দ্বীন ধর্মের স্বার্থে প্রত্যেকটা মানুষের জান মালের নিরাপত্তা দিবে, আমরা সেই মুসলমান হতে চাই। আউলিয়া কিরামের সব পথকে অনুসরণ করে কোরআন সুন্নাহর পথে নিজের জীবনকে গঠন করতে চাই, ঠিক কিনা? এরে আবার আমি কি হইলাম? মুসলমানেরা বলে কি হইলাম? মুসলমানেরা এই মুসলমান হইলাম। আউলিয়া কিরাম আল্লাহর ওলিগণ নফল ইবাদতের মাধ্যমে ওলি হইলেন। ওই ওলিরা এসে যেখানে দ্বীন ধর্ম বুঝতো না ওখানে ধর্মের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সবাইকে মুসলমান বানিয়েছেন। মুসলমান বানানোর পরে বংশ পরম্পরায় ওখান থেকে এক একজন মুসলমান ধর্মে জন্মগ্রহণ করছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে। এবার বলে আমাকে কালমা পড়তে একটা কি কোনো কষ্ট করতে হয়? বলেন না, কোনো কষ্ট করতে হয়? মসজিদে গেলে এই এলাকায় সনাতনী ভাইরা আছে, ওনারা কি আপনাদেরকে কোনো বাধা দেয়? বলেন না, বাধা দেয়? আপনি রোজা রাখলে আপনাকে কোনো বাধা দেয়? কোরআনুল কারীমের তিলাওয়াত করলে কোনো বাধা দেয়? দেয় না। তাইলে আবার বুঝেন, আমি এত স্বাধীনভাবে একটা মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমার কাছে যেই চরিত্রটা থাকা দরকার, রাসূলের মহব্বতে যেই কাজটা আমার করার দরকার, আল্লাহ যেই হুকুমগুলো মানার দরকার আমি মানি নাই, তাইলে আমি কেমন মুসলমান? এজন্য ওলি হওয়া সহজ, কিন্তু নবীর একজন সাহাবী হওয়া বড় কঠিন, ঠিক কিনা? এই কারণেই বললাম, আপনার নীতি নৈতিকতা সবকিছু ভালো থাকলে, মালিকের প্রেমে ফানা হলে, আরাম থেকে দূরে সরে হালালের মধ্যে নিজে ইস্তেকামত রেখে মালিকের জিকির করলে আপনি ওলি হতে পারবেন। আপনাকে কেউ আঘাত করবে না, তার বাড়ি দিয়ে আপনাকে কেউ টুক মারবে না, গুলি করবে না। আপনি মালিক রাজি করেছেন, ওলি হয়ে গেছেন। কিন্তু নবীর সাহাবী হওয়া কঠিন। এই কারণেই বলেছি আল্লাহ নবীর সাহাবী হওয়া বড় কঠিন ছিল। সুবহানাল্লাহ। কেন? কারণ আমি মুসলমানের ঘরে জন্ম, আমার পাশে মসজিদ আছে, আমি নামাজে যাচ্ছি, আমার কেউ বাধা দিচ্ছে না, আমাকে কেউ আক্রমণ করছে না। কিন্তু নবীদের সাহাবীরা যেই মুহূর্তে তারা আল্লাহর জান মেহবুব নবীর নূরানি চেহারায় মুস্তাফার দিকে একটা নজর দিয়ে দেখে কলবকে পরিবর্তন করে নবীর কান্না করলেন, সেই মুহূর্তে নিজের বাবা বলে তোমাকে আমি চোখ ছেড়া দিলাম, কি দিলাম? তেজ্যপুত্র করে দিলাম। মা বলে আমি তোমার ছেলে পরিচয় দেবো না, দিদি না। নিজের প্রাণীর স্ত্রী বলে তুমি আমার স্বামী না। ছেলে মেয়েরা বলে আপনি আমাদের বাবা না। এটা গেল মোটামুটি কোন রকম সাঙ্গ। সবচেয়ে বড় পরিতাপের বিষয় কি জানেন? উনি নবীর কালমা পড়ার কারণে নিজের এলাকার শাসক এবং নিজের এলাকার সরকার ভাগ করে না উনাকে এত কষ্ট দিয়েছেন। আল্লাহ নবীর কালমা পড়ার কারণে সাহাবায়ে কেরামের হাতের তালুগুলো একটা কাজ যেমন আরেকটা কাজের সাথে জয়েন দিতে গেলে লোহার ফেরাজ মেরে একটা আরেকটার সাথে লাগাই দেয়। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার কালমা পড়ার অপরাধে কাফেররা সাহাবায়ে কেরামের হাতের তালুগুলো কাজের সাথে এভাবে লাগায়, এই হাতের মধ্যে লোহার ফেরাজ মারে আর বলে মুহাম্মদের কালমা ঝরে। শেষ পর্যন্ত সাহাবীরা সালাম করে একটা কথা বলেছিলেন, ফেরাজ শুধু হাতের তালুতে নয় কলিজার মধ্যে মারলে আল্লাহ তাআলা মেহবুবের মুহাম্মদ এক সেকেন্ডের জন্য চলে পড়ে। এক মুহূর্তের জন্য কালেমা ছাড়বো নবী পাকের সাহাবীরা আল্লাহর নবীর কালেমা শরীফ পড়ার পড়াবে সাহাবীদের শরীরের জামা কাপড় খুলে ফেললেন। আমার বাজার সিরা বেলাল শরীরের জামা কাপড়গুলো খুলে হযরত বেলালকে করা উত্তপ্ত মরুভূমির পানির মধ্যে পিঠ লাগাই দিলেন। বেলালের চামড়া গুলি পুড়ে আগুনের গরমে শুকিয়ে যায়। হযরত বেলালকে বলে, বেলালকে ও বেলাল মুহাম্মদের কালেমা ছাড়ো, আর না হয় জীবন্তভাবে এইভাবে গরম উত্তপ্ত পানির মধ্যে তোমাকে রেখে দেবো। হযরত বেলাল জবান করে বলে, দুনিয়ার কাফেররা আমি বেলালকে যদি আল্লাহ তাআলা 100টা জানও যদি দেয় আমি 100টা জান কুরবান দেব, এরপর নবী মুস্তাফা কালমা 1 সেকেন্ডের জন্য ছাড়ব না।
আমি আমার নবীর কালেমা পড়েছি, আমি নবীজির কালেমা ছাড়বো না। এত কষ্ট হলো, সাহাবায়ে কেরাম নবীজির কালেমা জানে নাই, আল্লাহর নবীর মুহাব্বত জানে নাই। আমরা নবীর প্রেমিক, রাসূল কি ভালোবাসি, আমরা নবী পাকের উম্মত। কত বড় দুর্ভাগা আমাদের এই জবান দিয়া আল্লাহর হাবিবকে কিভাবে সম্বোধন করতে হয়, রাসূল পাকের সামনে কিভাবে কথা বলতে হয় আমি জানি না, আপনি জানেন না। অথচ সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে গিয়া আল্লাহর প্যারা নবীজিকে কিছু যদি প্রশ্ন করে, নবীর কাছে জানতে চায়, তার আগে নবীজির কদমে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনি নবীজির কদমে কুরবান। হাবিব গো, ও মায়ার নবীজি, আমি এই বিষয়টা জানতে চাই। সাহাবায়ে কেরামের এত কষ্ট করে কালেমার দাওয়াত গ্রহণ করার পরে, নবীজির সাহাবী হওয়ার পরে এদের আচরণ এত সুন্দর হয়, আর আমরা এত বড় জালিম, আমরা এত বড় বেঈমান। আল্লাহর নবীজিকে তাজিম করে যদি কেউ নূরের নবী বলে, আর অনেক জালিম আছে নূরের নবীরে তালাক দিলাম, এই ধরনের কথা বলার মানুষ আছে না? তারা ইমামে পাশ পেয়ে দেয় না। শেরে বাংলার যুগে আসে নাই, ইমাম শেরে বাংলার যুগে যদি আসতো, আমার মনে হয় ইমামে পাশ থাকলে তার ঘরে দাঁড়িয়ে করে দিত। লালদিঘির ময়দানে শুনেছে বিয়াদব রাসূল এই আউলিয়া গ্রামের পূর্ণভূমি বারৌলিয়ার চট্টগ্রামে অপব্যাখ্যা করে কোরআনে ইমামে পাশ হয়ে দেয় না। শেরে বাংলা জানার পরে এক দূর মেরে লালদিঘির ময়দান থেকে বিয়াদব রাসূলকে বিতাড়িত করেছিলেন। এটার নাম হলো শেরে বাংলা। এটা আমাদের মসজিদ বালা শেরে বাংলা হুজুর সুজা হেন, ঠিক কিনা? আবার আপনারা তাইলে আবার বলে কেমন মুসলমান, মুসলমান হইয়া আল্লাহর নবীর নূরানী বিবি জান যেগুলো আছে এগুলা গোটা পৃথিবীর মুমিন জাতিদের মা। ঠিক আছে, মুমিন জাতির কি মা? আল্লাহর নবীর ওই নূরানী বিবি জানগুলোকে, মুমিন জাতির মা গুলোকে অপবাদ দিচ্ছে, এরকম জালিম ও আসানা নাই। আপনারা আয়েশার বিরুদ্ধে বলতেছে আপনারা বলেন না? আপনারা নাই হাই হোসাইন করে পাগলামি করে এই আর যতগুলা বড় টাকায় শিয়া, এগুলা কি শিয়া, এগুলা অনেক বড় টাকায়। আম্মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে বলে, হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবরের বিরুদ্ধে বলে, হুজুর উসমান বিন নুরাইনের বিরুদ্ধে বলে। আমার বাজার এই নবীর সাহাবীরা এত কষ্ট হলো, এরপর নবী জানে না, এরপর নবী পাকের শানে বেয়াদবি করে নাই, প্রয়োজনে নিজের জান দেব, এরপর নবীর করে যায় আঘাত আসো, এটা আমরা মেনে নেব না, এটা আমরা মেনে নেব না। আল্লাহ নবীর দিওয়ানা, আমার নবীর পাগল হযরতে সুমাইয়া রাসূলের পাকের প্রেমে জান কুরবান দিবে। হযরতে সুমাইয়াকে কাফের মুশরিকরা হযরতে সুমাইয়াকে বন্দী করে এমন ভাবে আক্রমণ করলো, এমন ভাবে নির্যাতন করলো, সার্বিক নির্যাতন। হযরতে সুমাইয়ার শাহজাদা বেটার আইনা কয়, বেটা তুই মুহাম্মদের কালেমা ছাড়, আর না হয় তোর চোখের সামনে তোর মায়ের শরীরের পোশাক গুলি করে ফেলবো। নাউযুবিল্লাহ, তোর মাকে নির্যাতন করা হবে, মুহাম্মদের কালেমা ছেড়ে দে। হযরতে সুমাইয়া ডাক দিয়া কয়, বেটা রে শোন, আমার শরীরের কাপড় যদি তারা বিবস্ত্র করে দেয়, বেটা তারপরও তুই নবীজির কালেমা চড়বি না। আমার বিশ্বাস দুনিয়ার জালিমেরা আমার পোশাক করে ফেলল, আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে আমি সুমাইয়াকে পরাই দিবে। সুবহানাল্লাহ। নিজের ছেলেরা ডাক দিয়া কয়, আব্বা বলো তুমি কালেমা ছাড়বা না? বলেন কালেমা ছাড়বা না, ছাড়বা না। এখন তো আমরা কই, আমাকে আমার বিয়াই লাগে, এটা আমার দাদা লাগে, এটা আমার দাদা লাগে, এটা আমার কালোই লাগে, এটা আমার কালো লাগে, এটা আমার সারা লাগে, এটা আমার বোনের জামাই লাগে। আরে ভাবতেন শুননি আছি থাকবো, তবে একটু বিশ্বাস করতে হবে, হিসাব করতে হবে। কেমন শুননি, হায় হায়, এদিকেও আমার বড় কষ্ট লাগে। এমনি বিরানির ডেকের গোড়ায় আমি খুব মজবুত, মাহফিলের গোড়ায় আমি খুব
দেখা যায় রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর প্যারা নবী প্রেমের স্লোগান রাষ্ট্রে দেওয়ার জন্য একজন ব্যক্তিকে যদি রাষ্ট্রীয় কাঠামোতে পৌঁছাইতে চায়, ওই টাইমে কয় আমি পারতাম না। ওটা আমার আত্মীয়, ওটা আমার কি আত্মীয়। আল্লাহ প্রদান আমাকে যদি দুনিয়া জালিম কোন আমাকে নির্যাতন করে করে যদি শেষ করে দেয়, আব্বা এরপরও আল্লাহর হাবিবের মহাব্বত তুমি ছেড়ে দিও না। ও বাবা, আমি আদেশ দিচ্ছি, প্যারা নবীর মহাব্বত তুমি ছাড়বা না, আমার নবীর কালেমা ছাড়বা না। কত বেশি মহাব্বত নবীজির সাহাবীদের অন্তরে ছিল। হাজার কোটি জড়তফাত নির্যাতন আসার বড় এক সেকেন্ডের জন্য আল্লাহ নবীর সাহাবীরা কালমা ছাড়ে না। টাকার বিনিময় বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? 500 টাকা দিলে সব বেচা দেয়। সাহাবায়ে কেরামের এই দরবার ছিল না। যখন এই নবীজি বলতেন আল্লাহর প্যারা নবীর জামান মোবারকের শোভা মাত্র নিজের জানটা দিতে এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করতো না। নবী পাকের দরবারে সাহাবীরা পেটের গোলার যন্ত্রণায় কাতর হয়, খাবার নাই, ঘুম নাই। একবার যদি মদিনাওয়ালা নবীর নূরানি নবুয়তের চেহারা আনোয়ার দেখে সাহাবীরা কয় আমরা শতদিন ক্ষুধার্ত থাকিল, আল্লাহ নবীর চেহারা দেখে ক্ষুধা মিটাইয়া যায়। আল্লাহ নবী এত সুন্দর করে বানিয়েছেন, যারা নাত রাসূল পড়ে শায়েরেরা এরা চমৎকার ভাবে বলে তো সাদে খোবা তো জানে জানা চেহারায় উম্মুল কিতাব তেরা না বন সকি হ্যাঁ না বন সকেগা মিসাল তেরি জবাব তেরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, নবী আপনি সৌন্দর্যের রাজা। ইয়া রাসূলুল্লাহ আপনি সৌন্দর্যের রাজা। নবী গো, আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আল্লাহর সাথে যেমন কোনো মেশাল হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনারও কোনো তুলনা হয় না, আপনি হলেন আপনার তুলনা। ওই সৌন্দর্যের রাজা প্যারা রাসূলের চেহারা মুবারক দেখে পাগল হয়ে নিজের বাবা ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন, ছেলে মেয়ে ত্যাগ দিয়েছেন, বউ বাচ্চা ত্যাগ দিয়েছেন, ঘর বাড়ি ত্যাগ দিয়েছেন। আমার বাবা নবীর জামান মুবারকে একটা শব্দ বের হয়েছে, নিজের